হ্যালো সবাইকে ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তোমরা চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে হচ্ছে দেখো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের একটা রেসিপি রান্না করব। কম বেশ সকলেই তোমরা এই রেসিপিটা রান্না করো ঘরে। তো আমি যেভাবে রান্না করব এই ভিডিওটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিও হচ্ছে একদমই সিম্পলভাবে রান্না করব। তো দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। আর এই হচ্ছে দেখো, প্রথম আমি এখানে আলু আর হচ্ছে গিয়ে বেগুন কেটে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে। তো সিম্পলভাবে রান্না করব। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিচ্ছি আলু, তারপর পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ দিয়ে আলুটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব। একদম লাল লাল করে ভেজে নেব। তো একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে একটা প্লেট দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব যেন ভেতরটা সিদ্ধ হয়ে যায়। তো কিছু সময় ঢাকনা দিয়ে রাখার পর এখন আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখো এরকম হয়েছে, আলুটা সুন্দর একটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন কিন্তু আলুটা আমি একটু সময় রেখে আলুটা আমি তুলে নেব। আর এই হচ্ছে আমি কিন্তু এখন এক এক করে সবগুলো আলু তুলে নিয়েছি। তো কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যেই কিন্তু আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আর যে মশলা আমি মিক্সিং করেছি দেখো, সব মশলা আমি একসাথে মিক্সিং করে নিয়েছি। এখানে হচ্ছে জিরা, আদা আর হচ্ছে মরিচ, সবগুলা কিন্তু আমি মিক্সিং করে রেখেছিলাম, একটুখানি ধনিয়াও ছিল। তো এ হচ্ছে আর একটু লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে দিলাম উপর দিকে, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এখন হচ্ছে 5-7 মিনিটের মতো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু যে বেগুনগুলো আমি কেটে রেখেছি ওগুলো আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। দেখো মশলার সাথে কিন্তু সুন্দরভাবে বেগুনটা অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম আলুটা আমি উপর দিকে দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পর আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন মশলা ভালোভাবে অ্যাড হয়ে যায় সবজির সাথে। এখন কিছুটা সময় সব সবজি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে দেব যেন একদমই সবজি ভাজা ভাজা হয়ে যায় মশলার সাথে। আর এ হচ্ছে কিছু ট্যাংরা মাছ আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম, এখন আমি এই ট্যাংরা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছগুলো কিন্তু আমি বেশি ভাজিনি, হালকা পাতলাভাবে ভেজেছি। আর যেহেতু শীতের টাটকা মাছ তার জন্য আর বেশি ভাজিনি, একটু হালকা পাতলাভাবে ভেজে আমি তুলে নিয়েছিলাম। তো দেখো এখন সব কিছু দেওয়ার পর পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এখন জল দেওয়ার পর ভালোভাবে ঝোলটা সিদ্ধ করে নেব। আর ফ্রেন্ডস, আমার ভিডিও কীরকম হয়েছে কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাতে পারো। তো এই হচ্ছে দেখো আজকের রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদমই সিম্পলভাবে বানিয়েছি। তো এই হচ্ছে এখন একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আলু বেগুনের ট্যাংরা মাছের ঝোল। তো তোমরা কিভাবে রান্না করো জানি না, আমার রান্না তোমাদের ভালো লাগবে কিনা জানি না। তো এ হচ্ছে, টাটা, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই।